উৎসব মানুষকে আনন্দ দেয়, প্রসারিত করে তার অস্তিত্বকে। মানুষের ভাগ্যাকাশে দুর্ভিক্ষের মেঘ ঘনিয়েছে বারবার। কখনো দুর্ভিক্ষ মহামারী মেতেছে বীভৎস মারণযজ্ঞে, আবার কখনো রাষ্ট্রীয় বিপর্যয় তাদেরকে ভাসিয়ে নিয়ে গেছে স্থান থেকে স্থানান্তরে। কিন্তু তবুও মানুষের আনন্দ স্রোতে কখনোই ভাটা পড়েনি, কারণ মানুষ উৎসব প্রিয়। তাই এই অতিমারির সময়েও সব রকম বিধিনিষেধ মেনে সল্টলেকের প্রয়াসম সংস্থা 31 দিনব্যাপী এই মহাযুদ্ধ প্রতিদিন প্রয়াসম প্রণাম আয়োজন করে আসছে। আজকে যুব সম্প্রদায়কে বাংলা তথা বিশ্বের সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটানো এবং প্রান্তিক এলাকার বাসিন্দাদের সুস্থ বিনোদন পরিবেশন করাই এই প্রতিদিন প্রয়াসম প্রণাম ফেস্টিভ্যালের একমাত্র উদ্দেশ্য। নমস্কার, আমি মনীষ। আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেলে এলাকা থেকে সরাসরি। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কলঞ্জলি প্রাঙ্গণে। একদম ঠিক ধরেছেন, এই প্রাঙ্গণেই গত 3 বছর ধরে চলে আসছে প্রতিদিন প্রয়াসম প্রণাম উৎসব। এবার তার 4র্থ বছর। প্রতিদিন প্রয়াসম প্রণাম সিভিএনএনের একটি প্রতিবেদন। প্রতিবারের মতো এবারও কবিতা কোলাজ, পুতুল নাটক, নাচ, গান, নাটক, শ্রুতি নাটক, পুরনো কলকাতার আড্ডা, সিনেমা নিয়ে আমাদের জমজমাট 31 দিন। আছে তাসের দেশ, সাপমোচন, শ্যামার মতো রবীন্দ্র নৃত্যনাট্য। আমাদের এই 31 দিনের সূচনা হবে আমানের কালার্স অফ কমিউনিটি ছবির প্রদর্শনীর মাধ্যমে। প্রয়াসম ভিজুয়াল বেসিক্সের 8ম ব্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ডের 8টি টাটকা ছবিও আমরা দেখব এই ফেস্টিভ্যালে। 3 তারিখ থেকে শুরু। আমাদের প্রয়াসম এইবার 25 বছরে পা দিল। তাই এইবারের উৎসবে আমরা নিজেদের বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি। এক নজরে 4র্থ প্রতিদিন প্রয়াসম প্রণামের বেশ কিছুদিন আপনাদের সামনে শোনাব। নমস্কার, আমি বর্ণিকা মণ্ডল নায়ক। আগামী 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর অবধি সল্টলেক প্রয়াসম পরিচালনায় শুরু হচ্ছে প্রতিদিন প্রয়াসম প্রণাম। আমরা ইচ্ছে ঘুমুর পরিবার থাকছি ঠিক সন্ধ্যে 6:30টায় আগামী 27 ডিসেম্বর। এক নজরে 4র্থ প্রতিদিন প্রয়াসম প্রণামের কিছু বিশেষ দিন। বালাই ষাট। কথায় বলে মেয়েরা কুড়িতেই বুড়ি। সেই কথাকে সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত করতে অনট্র্যাক নিয়ে আসছে বালাই ষাট। 11 ডিসেম্বর প্রতিদিন প্রয়াসম প্রণামে সল্টলেক রাজারহাটের বিভিন্ন ব্লকের 60-এর ওপরের মহিলারা হাঁটবেন। সঙ্গে হাঁটতে পারেন তাদেরই সমবয়সী পুরুষেরাও। এটা বোঝাতে এজ ইজ জাস্ট আ নাম্বার। 60 পেরোলেই মানুষ ভাবতে বসে, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো। কারণ অধিকাংশ লোকই সময় নিয়ে কি করবে ভেবে পান না, অথচ চাইলেই এই বয়সে আবার নতুন করে শুরু করা যায়। আমরা হলিউডের ছবি ইন্টার্ন দেখে ভাবি সত্যিই যদি এমনটা হতো। কিন্তু আজকালকার যুগে আমাদেরও এখানে বাইরে বা বাড়িতে বসে প্রচুর এমন কাজ রয়েছে যা করা যেতে পারে। শুধু চাই আপনার সদিচ্ছা। সর্বোপরি আপনাদের রয়েছে এক্সপিরিয়েন্স, সেটা সংসার চালানোতেই থাক বা কর্মক্ষেত্রে। তাই বিভিন্ন বৃদ্ধাশ্রমেও আমাদের অনট্র্যাক যোগাযোগ করছে, যদি তারা এই বালাইষাটের অন্তত দর্শক হিসেবে উপস্থিত থাকুন। কারণ এই হাঁটা শুধু ফ্যাশন বা বিনোদনের জন্য নয়, এটি একটি প্রতীকী হাঁটা। নিজেকে জানান দিতে এখনও অনেক অনেক পথ বাকি, করতে হবে অনেক কিছু। বালাইষাট সোচ্চার হওয়ার হাঁটা, যে বয়স বাড়া মানেই আমরা এখনও বাতিল হয়ে যাইনি। সংসার চালাতে দরকার আমাদেরও। যে 3টি সেগমেন্টে এই বালাইষাট চলবে তা হলো ফুরফুরে, মজলিসে, ঝলমলে। বাছা হয়েছে বাংলা গানের স্বর্ণযুগের বেশ কয়েকটি গান। সেদিন বালাইষাট শুরু হবে গীতা দত্তের গাওয়া এ মায়াবী তিথি দিয়ে। নমস্কার, ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস নিড আর্ট ডানার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই
শুভেচ্ছা। আমরা ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি পুতুলরা আপনাদের আনন্দ দিতে আসছি 29 ডিসেম্বর প্রয়াসমের কক্ষে সন্ধ্যে 7টায়। আপনারা আসবেন কিন্তু। আমার মধ্যেকার আমি। 10ই ডিসেম্বর হিউম্যান রাইটস ডেকে মাথায় রেখে আমরা তৈরি করলাম আমার মধ্যেকার আমি, একজন মেয়ের ভালো লাগা মন্দ লাগার গল্প। যে মেয়ে সোচ্চার যে সে একা, নিঃসঙ্গ নয়, এবং সেই একাকিত্ব তাকে দেয় তার সব ক্ষমতা। যে বলে সে নিজেই নিজের বেঁচে থাকার রসদ যোগায়। সে মেঘেদের সাথে কথা বলে, যার একটাই ইচ্ছে তার শরীর, তার মন, তার নিঃশ্বাসের অনুভূতি সবটা নিয়ে সে নিজের মতো করে থাকতে চায়। সে প্রশ্ন তোলে কেন সে নিজেই নিজের হিরো হতে পারে না। কে বলে সময় খালি কাটাতে হবে, তাকে আগলে রাখা যাবে না। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট গড়ে তোলা নিজের জগতে কেন আনন্দে থাকা যাবে না। যে মেয়ে মানুষ নিজেকে সম্পূর্ণ ভাবতে দ্বিধাবোধ করে না, আর তার জন্য কাউকে পাশে পাবার তার কোনো আকুতি নেই। সে নিজের মধ্যেই তার ভালোবাসাকে জাগিয়ে তোলে শুধু নিজের জন্য। সে নিজের ভেতরকার শব্দ শুনতে পায়, নিজেকে চিনতে পারে। এই ডান্স থিয়েটারটি আমরা 14ই ডিসেম্বর কলঞ্জলিতে দেখব ঠিক সন্ধ্যে 6টায়। আহ্লাদিদের এটি 11তম প্রোডাকশন। ভাবনা ও পরিচালনা প্রয়াসম কলঞ্জলি। নৃত্য পরিচালনা কুচিপুড়ি নৃত্যশিল্পী শুভ জেনা। আলো কমিউনিটি কুইক কল সার্ভিস। পোশাক পরিকল্পনা দৌড়ানির সংসার। যেহেতু একটি মেয়ের মনের স্তর নিয়ে এই ডান্স থিয়েটারটি আমাদের দৌড়ানির সংসার এখানে এনেছে লেয়ার্ড পোশাক সেট প্রয়াসম ভিজুয়াল বেসিক্স। প্রয়াসম অনুষ্ঠিত প্রতিদিন প্রয়াসমের কালচারাল ফেস্টিভ্যালে আমাদের সংস্থা সুহৃদবৃন্দ একটি শ্রুতি নাটক পরিবেশন করবে। নবনীতা দেবসেনের একটি হাস্যরসের লেখা প্রজেক্ট চর্মচটিকা প্রস্তুত করা হয়েছে। এই শ্রুতি নাটকটি 8ই ডিসেম্বর সন্ধ্যে 6টায় প্রয়াসমের সল্টলেক সিজি 65 প্রাঙ্গণে পরিবেশিত হবে। আপনারা সবাই আসবেন কিন্তু। স্মার্ট ওয়াক। জ্ঞানদা নন্দিনী দেবী বুঝেছিলেন যে মেয়েরা তখনই আত্মপ্রত্যয় নিয়ে বাইরে বেরিয়ে কথা বলতে পারবে যখন তাদের কথা বলা, হাঁটা চলা, ওঠা বসায় কোনো জড়তা থাকবে না। 19শে ডিসেম্বর সাস্টেনেবল ফ্যাশনের মাধ্যমে দৌড়ানি সংসার নিয়ে আসছে স্মার্ট ওয়াক। অধিকাংশ মেয়ে যারা শপিং মল বা অন্য কোনো বিপণিতে গিয়ে সেলস গার্ল বা সেলসম্যান হিসেবে কাজ করছে, তাদের অধিকাংশই কোনো রকম প্রশিক্ষণের মধ্যে দিয়ে যায়নি। দৌড়ানি সংসারে স্মার্ট ওয়াক এই খামতির ওপরেই কাজ করবে। এই স্মার্ট ওয়াকের মধ্যে দিয়ে তাদের হাঁটা চলায় আনার চেষ্টা করা হচ্ছে সেই ঝরঝরে তরতাজা ভাব। বিভিন্ন এলাকার 50টি ছেলে মেয়ে এই স্মার্ট ওয়াকে অংশগ্রহণ করছে। পরবর্তীকালে আমাদের অনট্র্যাক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে এদের লাইফ স্কিলের ট্রেনিংও ব্যবস্থা করা হবে, যেখানে তাদের কথা বলা থেকে আরম্ভ করে কাস্টমার হ্যান্ডেলিং সব রকমের প্রশিক্ষণ দেওয়া হবে। সবচেয়ে বড় কথা, এদের সাস্টেনেবল ফ্যাশনের ব্যাপারটা বোঝানো হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি শ্রেষ্ঠাগণ। 27 ডিসেম্বরে আমি আসছি প্রয়াসমের আয়োজিত প্রতিদিন প্রয়াসম প্রণামে, ঠিক বিকেল 5:30 থেকে 6:30টার মধ্যে। জয়গুরু 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 সকলকে। আমার নাম মঙ্গল দাস বাউল। প্রয়াসম প্রণাম অনুষ্ঠানে আমি থাকছি 8ই ডিসেম্বর। আমার সকল বন্ধুদেরকে আমার আন্তরিক ভালোবাসা দিয়ে জানাই আপনারা কিন্তু থাকবেন। শ্রমণ, গুড়ি আর কয়েকজন। এই অডিও স্টোরির লাইভ পার্ট শ্রমণ গুপ্ত আর গুড়ি তরফদার কলকাতার এক প্রথম সারির খবরের কাগজের অফিসে চাকরি করেন। শ্রমণ এডিটোরিয়ালে আর গুড়ি লাইফস্টাইল রিপোর্টিংয়ে। গুড়ি আর শ্রমণ গত 6 মাস একে অপরের সঙ্গে লিভ ইন করছে। শ্রমণের ভাষায়, গুড়ির মতো মেয়ে তো দূরে থাক, এমন মানুষ শ্রমণ খুব কম দেখেছে, যার আছে চমৎকার উইট আর প্রেজেন্স অফ মাইন্ড। এই কাহিনী চলে শর্তহীন বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া, একে অপরের বিশ্বাস ও অবশ্যই শাশ্বত প্রেমের ওপর নির্ভর করে। গল্পের কেন্দ্রে আছে গুড়ি, যাকে ঘিরে গল্পকার শ্রমণ সুতো বনে চলে। মাঝে মাঝে চলে আসে তীর্ণা, শালমলি ও নিশান্ত্রা।
গুড়ির যে রাজ্যের কথা গল্পকার আমাদের শুনিয়েছেন সে এক অদ্ভুত রাজ্য, যেখানে শুধু একটাই নিয়ম চলে, আর সেটা গুড়ির। সে হাসায়, কাঁদায়, প্রেমের জোয়ারে ভাসায়, কখনো কঠিন, কখনো নরম, কখনো আবার ভীষণ গরম। যাই হোক, এই রাজ্যে প্রবেশ করাটা বেশ কঠিন, কিন্তু আরও কঠিন বোধ হয় টিকে থাকাটা। কারণ এই রাজ্যে কোনো কিছুর কোনো কারণ থাকে না। কোনো ক্যালকুলেশন করে এই রাজ্যে কিচ্ছুটা করার জো নেই। শ্রমণের কথায় গুড়ির প্রেমের ট্র্যাজেডি একটাই, গুড়ির সঙ্গে ঘর করলেই বিপদ। সংসার জীবনের একঘেয়েমি তার জন্য নয়। তাই শ্রমণ গুড়ির কাছে একটাই অনুরোধ, গুড়ি যেন নিজেকে পাল্টে না ফেলে। অনেক কষ্টে শ্রমণ এই মানুষদের পেয়েছে, যারা তাদের স্বাভাবিক গণ্ডিকে অতিক্রম করে একটু অন্য, একটু আলাদা স্বাদের একটা নিজের পৃথিবী তৈরি করতে পেরেছে, যেখানে কোনো কারণ ছাড়া একে অপরের হওয়া যায়, একে অপরকে বোঝা যায়, একে অপরকে ভরসা করা যায়। তাই সে এদের সঙ্গে থেকেই এই জীবনটাকে যতটা পারা যায় প্রাণ ভরে চেখে নেওয়ার চেষ্টা করে। এ যেন এক মধ্যবিত্ত মানুষের চাঁদে পা দেওয়ার গল্প। গল্পের 7টি পর্ব ভাগ করা হয়েছে এইভাবে: আকাশ অংশত মেঘলা, ইলশে গুড়ি, গুমট, ঝড়ের পূর্বাভাস, সোদা মাটির গন্ধ, ঝোড়ো হাওয়া ও এক পশলা বৃষ্টি। সেখানে কখনো শ্রমণ বলছে গুড়ির কথা, কখনো গুড়ি তার অ্যালবাম ঘেঁটে সাজাচ্ছে স্মৃতির কোলাজ। এই পুরো লাইভের আবহ সঙ্গীতের ভার নিয়েছে উৎসব বিশ্বাস ও সেলিম শেখ। সেট পরিকল্পনায় দৌড়ানি সংসার। শ্রমণ গুড়ি আর কয়েকজন লিখেছে আক্স লাইফ। আলো কমিউনিটি কুইক কল সার্ভিস। পাঠে শ্রমিক ও অনিন্দিতা। শ্রমণ গুড়ি আর কয়েকজন আমরা লাইভ শুনব 26শে ডিসেম্বর সন্ধ্যে 6:30টায়। 6টা থেকে থাকবে কলাকুশলীদের নিয়ে লাইভ। Namaskar, I am Shamali Roy, a Kathak dancer and performer from Kolkata. I want to give my heartfelt thanks and gratitude to the entire team of the Salt Lake City Prayasam for inviting me in such a wonderful offline festival, Pratidin Prayasam Pranam. My performance will be on 5th of December, Sunday evening from 7 to 8 p.m. And my earnest request to all the artists and music lovers, please do come and grace the occasion with your valuable presence. আজকের দিনে দাঁড়িয়ে কৃত্রিমতা আমাদেরকে যতই চেপে বসুক না কেন, আমরা কিন্তু আজও উৎসব মুখর হয়ে থাকতেই ভালোবাসি। আজকে তরুণ প্রজন্ম অনেক হারিয়ে যাওয়া উৎসবকে আবার নতুন করে জানতে চাইছে বা বুঝতে চাইছে। একজন কর্মব্যস্ত মানুষ এই উৎসবের দিনগুলিতে কাজ থেকে দূরে থাকতে চায়। আমরা আজকের এলাকা থেকে সরাসরি এইখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই দেখতে থাকুন CVNN চ্যানেল ও এলাকা থেকে সরাসরি। নমস্কার।